বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে যখন গণহত্যা এবং শিশু হত্যা করার পরে আন্দোলন বন্ধ করতে পারছিল না, শেষ মুহূর্তে এসে বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আজকে হাসিনা যারা ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, আজকে তারা ভারতে পালিয়েছে, ভারতে পালিয়েছে। বাংলাদেশের বিপ্লব পরবর্তী আমরা দেখিয়েছি কিভাবে জুলাই বিপ্লবকে ধারণ করতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান দেখিয়েছেন প্রত্যেক শহীদ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে শহীদদের কথাগুলো বলতে হয়। আমরা ঘোষণা করছি, আমরা বিপ্লবকে ঘোষণা করছি, বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদেরকে নিয়ে এই বাংলার জমিনে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের যে জুলাই এসেছে সেই জুলাই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং গত 55 বছর জুড়ে এই ঢাকা সিটি কর্পোরেশনে, এই ঢাকা শহরে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সীমাহীন অব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার যে অবারিত সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে, ইনশাআল্লাহ আগামী সব নেতৃত্বে নির্বাচিত করার মাধ্যমে আমরা কি একটি সমৃদ্ধ ঢাকা বিনিময় করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কথা দিয়ে কথা রাখতে চাই। ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে 10.5 মাসে আমরা কথা রেখেছি বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে যে কাজ কেউ করতে পারে নাই সেটা আমরা করে দেখিয়েছি। ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেটে এই ঢাকা শহরের, এই ঢাকা সিটির এই নগরের যখন আমরা দায়িত্ব পাবো, ইনশাআল্লাহ গত 55 বছরের সকল বঞ্চনাকে আমরা দূর করে একটি সমৃদ্ধ ঢাকা আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সর্বত্র নাগরিকদের গ্রহণ করবো। শহীদদের রক্ত যেন দিতে না যায় সেখানে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনসাফের বাংলাদেশ নির্মাণ করার জন্য, শহীদ উসমান হাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা কি রাজপথে আমাদের পছন্দ আছে? আমরা প্রয়োজনে আবার জীবন দেব, জীবন দিয়ে হলো শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সে কথা আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।